আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে আলোচনা করব লিজ ফাইন্যান্সিং। এটি এই ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব। সো প্রথম পর্ব যারা দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে লিঙ্ক, অবশ্যই ওইখান থেকে দেখে নেবেন। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি বোর্ডে এসেছে 2015 সাল বোর্ড লিজ ফাইন্যান্সিং থেকে। সো লিজ ফাইন্যান্সিং হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেরও একটি গুরুত্বপূর্ণ পার্ট। সো এই অঙ্কটি আজকে দেখব। লেট গেট স্টার্টেড। প্রবলেম 2, এ কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেস এ মেশিন ফর টাকা 12,500. The company can borrow টাকা 12,500 at an interest rate of 12% to be repaid in 5 equal installments, or it can take the machine for an annual lease payment of টাকা 3,000. অর্থাৎ কোম্পানির হাতে দুটি অপশন আছে। কোম্পানি ইচ্ছে করলে 12,500 টাকা ঋণ নিয়ে 12% সুদে ঋণ নিয়ে কিনতে পারে সম্পত্তি, অর্থাৎ মেশিনটি কিনতে পারে, তবে সেই ক্ষেত্রে 5টি ইকুয়াল ইনস্টলমেন্ট পরিশোধ করে দিতে হবে। অথবা আরেকটি অপশন আছে, কোম্পানি ইচ্ছে করলে সম্পত্তিটিকে ইজারার মাধ্যমে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে 3,000 টাকা করে ভাড়া দিতে হবে। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট স্ট্রেট লাইন বেসিস অফ ডিপ্রিসিয়েশন ইজ অ্যালাউড। তাহলে আমাদের এই অঙ্কে স্ট্রেট লাইন বেসিসে ডিপ্রিসিয়েশন ধরতে হবে। দ্য কোম্পানি পেজ ট্যাক্স অ্যাট দ্য রেট 40%. হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট? কোন অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করা উচিত? অর্থাৎ লিজ অপশন এবং বাইং অপশন বা লোন অপশন, যেটার মধ্যে যে মেথডে সবচেয়ে কম খরচ হবে সেটাই অ্যাকসেপ্ট করা উচিত। সেই ক্ষেত্রে আমাদের 6টি স্টেপ করতে হবে। লোন অ্যান্ড বাইং অপশনের 5টি স্টেপ, লিজ অপশন জন্য 1টি স্টেপ। সো লোন এবং বাইং অপশন যেটা হচ্ছে, যদি আমি ক্রয় করতে চাই, সেক্ষেত্রে আমাকে 12,500 টাকা লোন নিতে হবে। সেক্ষেত্রে 12% সুদে 5টি ইকুয়াল ইনস্টলমেন্ট দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনস্টলমেন্ট বের করতে হবে, ইন্টারেস্ট বের করতে হবে, ডিপ্রিসিয়েশন বের করতে হবে, ট্যাক্স সেভিং বের করতে হবে, দেন প্রেজেন্ট বিল বের করতে হবে। 5টি স্টেপ। আর যদি আমরা লিজের মাধ্যমে ব্যবহার করি সম্পত্তি, তাহলে সরাসরি এই লিজের মাধ্যমে যত টাকা আসে এটা প্রেজেন্ট বিল বের করে নিতে পারবো। তাহলে দেখতে হবে দুই মেথডে প্রেজেন্ট বিলের মধ্যে যে মেথডে সবচেয়ে কম টাকা খরচ যাচ্ছে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সো আমরা শুরু করে দিচ্ছি। 6টি স্টেপ করতে হবে। লোন অপশনের জন্য 5টি স্টেপ আর লিজ অপশনের জন্য 1টি স্টেপ। সো ইনস্টলমেন্ট প্রথম বের করতে হবে, এই ফর্মের মাধ্যমে করতে হবে। পি হচ্ছে আসল টাকা, যত টাকা লোন নেওয়া হবে, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, অ্যান্ড হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। সো সেক্ষেত্রে আমাদের আসল টাকা লোন নিচ্ছে হচ্ছে 12,500 টাকা, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আর এর মান আবার 12% বসাচ্ছে, এন এর মান হচ্ছে 5, যেহেতু 5 ইকুয়াল ইনস্টলমেন্ট দেওয়া হবে। উপরের অংশ গুণ করলে 1500 আসছে, আর নিচের অংশ কাজ করলে আমরা যারা টাইম অফ মানি করেছি, অর্থাৎ এগুলো যোগ করে পাওয়ার দিয়ে 1 দিয়ে ভাগ করলে 1 থেকে মাইনাস করলে আলটিমেটলি রেজাল্ট চলে আসবে। এটাকে ভাগ করলে রেজাল্ট চলে আসছে, ইনস্টলমেন্ট চলে আসছে 3,468। ফার্স্ট স্টেপ আমাদের ডান। সেকেন্ড স্টেপ আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। সো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আমাদের এই টেবিলের মাধ্যমে করতে হবে। সো যেহেতু 5টি ইকুয়াল ইনভেস্টমেন্ট দেওয়া হবে, তাহলে আমাদের 5 বছরের জন্য করতে হবে 1 2 3 4 5। তারপর বিগিনিং ব্যালেন্স, যেহেতু প্রথম লোন নিয়েছি 12,500 টাকা, বিগিনিং ব্যালেন্স। আর ইনস্টলমেন্ট করে প্রত্যেক বছর ইনস্টলমেন্ট সমান হবে, এই জন্য প্রত্যেক বছর ইনস্টলমেন্ট সমান হয়েছে। এখন আমরা প্রথম পর্ব জেনেছিলাম ইনস্টলমেন্ট সমান হচ্ছে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট। অর্থাৎ এই 3,468 টাকা যদি আমরা প্রত্যেক বছর ইনস্টলমেন্ট দিচ্ছি, এখানে সুদও আছে এবং আসলও আছে। আমরা সুদ কোন টাকার উপর ধরি? বিগিনিং ব্যালেন্সের উপর ধরি। 12,500 টাকার উপর যদি 12% ইন্টারেস্ট ধরা হয়, তাহলে 1500 টাকা আসবে। এখান থেকে 1500 টাকা মাইনাস করলে আসল কত টাকা পরিশোধ করেছে, প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাবে। তার মানে আমি ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট যদি মাইনাস করি, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট পাচ্ছি। আর ইন্টারেস্ট কীভাবে পাচ্ছি? ইন্টারেস্ট পাচ্ছে হচ্ছে আসল টাকার উপর ধরে, বিগিনিং ব্যালেন্সের উপর ধরে। সো এটার উপর ধরে ইন্টারেস্ট পাচ্ছি 12% ধরে, আর ইনস্টলমেন্ট তো আমরা বের করে নিয়েছি। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আমরা প্রিন্সিপাল পেমেন্ট পাচ্ছি। আর প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করলে এন্ডিং ব্যালেন্স পাচ্ছি। প্রথম বছরের এন্ডিং ব্যালেন্স দ্বিতীয় বছরের জন্য আবার বিগিনিং ব্যালেন্স হবে। তারপর আমরা ইনস্টলমেন্ট তো জানি
এই বিগিনিং ব্যালেন্সের উপর আবার 12% যদি ধরি তাহলে আমাদের 1264 টাকা আসবে। এই 1264 ইন্টারেস্ট যখন ইনস্টলমেন্ট থেকে মাইনাস করব তাহলে আমাদের ওই বছরে আসল কত পরিশোধ করেছে পাওয়া যাচ্ছে। এই প্রিন্সিপাল পেমেন্ট সবসময় বিগিনিং ব্যালেন্সে মাইনাস করলে আমরা এন্ডিং ব্যালেন্স পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বছর শেষে এন্ডিং ব্যালেন্স, তৃতীয় বছরের শুরুতে বিগিনিং ব্যালেন্স আসবে। 8,328 টাকার উপর আবার যদি 12% ধরা হয় তাহলে আমাদের 1,000 টাকা চলে আসছে। তারপর আমাদের ইনস্টলমেন্ট থেকে যদি ইন্টারেস্ট ম্যানেজ করি প্রিন্সিপাল পেমেন্ট কত পরিশোধ করেছে সেটা পাওয়া যাচ্ছে। প্রিন্সিপাল পেমেন্ট আবার বিগিনিং ব্যালেন্স থেকে যদি আমরা মাইনাস করি তাহলে তৃতীয় বছর শেষে এন্ডিং ব্যালেন্স কত পাচ্ছি 5,860 টাকা। এটা আবার চতুর্থ বছরের শুরুতে বিগিনিং ব্যালেন্স। চতুর্থ বছরের শুরুতে যে বিগিনিং ব্যালেন্স সেটার উপর 12% যদি ধরি তাহলে 703 টাকা চলে আসছে। সেটা আবার যদি ইনস্টলমেন্ট থেকে মাইনাস করি তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট কত পরিশোধ করেছি সেটা পাওয়া যাচ্ছে। প্রিন্সিপাল পেমেন্ট আবার যখন বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করবো এন্ডিং ব্যালেন্স পাওয়া যাচ্ছে 3,095। লাস্ট বছরে 3,095 বসাবো, কিন্তু এখানে ইন্টারেস্ট আর ধরবো না। ইনস্টলমেন্ট এবং বিগিনিং ব্যালেন্সের যে পার্থক্যটা চলে আসবে সেটাকে আমাদের ইন্টারেস্ট হিসেবে বসিয়ে দিতে হবে। সো আলটিমেটলি এখান থেকে ইন্টারেস্ট যদি আবার মাইনাস করি তাহলে প্রিন্সিপাল পেমেন্ট এটা চলে আসবে। প্রিন্সিপাল পেমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট যদি মাইনাস করি লাস্ট ইয়ারে আমাদের নীল চলে আসছে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। এই স্টেপে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে ইন্টারেস্টটা বের করে নেওয়া। থার্ড স্টেপে আমাদের বের করতে হবে ডিপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেলফেস ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট হচ্ছে 12,500 মাইনাস সেলফেস ভ্যালু এখানে তথ্য দেওয়া নেই, আর 5 হচ্ছে বছর, ভাগ করলে 2,500 পেয়ে যাচ্ছি থার্ড স্টেপ শেষে। তারপর আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং। তো সেক্ষেত্রে 6টি কলম করে নিতে হবে। প্রথম কলমে ইয়ার, তারপর ডিপ্রিসিয়েশন আমরা বের করেছি প্রত্যেক বছরের সময়। ইন্টারেস্ট আমরা বের করে নিয়েছি সেকেন্ড স্টেপে। সো সেকেন্ড স্টেপে ইন্টারেস্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই অংশগুলো বসিয়ে দিয়েছি। আজকের অঙ্কে এমসি নেই, অর্থাৎ মেনটেন্যান্স কস্ট নেই। মেনটেন্যান্স কস্ট অনেক অঙ্কে দেওয়া থাকে, যখন দেওয়া থাকে তখন নেব। আজকের অঙ্ক যেহেতু দেওয়া নেই এজন্য শূন্য বসিয়েছি, তার মানে আমি কলামটা ঠিক রেখেছি। অন্যান্য অঙ্ক থাকতে পারে, যখন থাকে তখন বসিয়ে দেবো। আজকের অঙ্ক যেহেতু দেওয়া নেই এজন্য শূন্য বসিয়েছি। ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন আর এমসি যোগ করলে টোটাল কস্ট চলে আসবে। সো যেহেতু আমাদের আজকে 3টি পার্ট নেই, 2টি পার্টই আছে, 2টি পার্ট যোগ করে যা হয়, অর্থাৎ ডিপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট যোগ করলে 4,000, এরকম করে সবগুলো যোগ করে 3,764, এভাবে 3,500, 3,203, 2,873 হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের উপর যখন যার টোটাল কস্টের উপর যখন 40% ট্যাক্স ধরা হবে সেটা হবে ট্যাক্স সেভিং। সরকার খরচের উপর ট্যাক্স মকুব করে, সেটার জন্য বলা হয় ট্যাক্স সেভিং। প্রত্যেকটা আইটেমের উপর 40% ধরলে এরকম 1,600, 1,506, 1,400, 1,281, 1,149 বের হবে। এটা হচ্ছে আমাদের ট্যাক্স সেভিং। এ হচ্ছে আমাদের পঞ্চম স্টেপ শেষ। লাস্ট যে স্টেপটা করতে হবে লোন মেথডে সেটা হচ্ছে পিবি অফ ক্যাশ আউটফ্লো। সো আমাদের ক্যাশ টাকার পিবি বের করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের ইয়ার বসাতে হবে। এখানে আমাদের 8টি কলামের মাধ্যমে করে নিতে হবে। প্রথম ইয়ার, তারপর এলপি হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট বা লোন পেমেন্ট, এখানে আমাদের যে ইনস্টলমেন্ট বের করেছি সেটা হচ্ছে 3,468, প্রত্যেক বছর সমান আসবে 3,468। তারপর হচ্ছে এমসি আমাদের দেওয়া থাকলে আমাদের যোগ করতাম, যেহেতু আজকের অঙ্ক দেওয়া নেই শূন্য। এলপি এবং এমসি যোগ করলে টিসিএফ আসবে। সো এখানে যেহেতু এমসি শূন্য তো এলপি যত টিসিএফ ততই। এলপি আর ইনস্টলমেন্ট একই কথা। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স সেভিং, যেটা আমরা বের করেছি চতুর্থ স্টেপ থেকে আমরা সরাসরি এখানে বসিয়ে দেব। চতুর্থ স্টেপ এগুলো ছিল, সম্পূর্ণ বসিয়ে দিয়েছি। ট্যাক্স সেভিং মূলত আমাদের সেভ হচ্ছে, আর এটা হচ্ছে টোটাল ক্যাশ ফ্লো, টাকা যাচ্ছে। তো খরচ থেকে সেভিংটা মাইনাস করলে এনসিএফ নেট কত টাকা যাচ্ছে সেটাতে নেট ক্যাশ ফ্লো পাওয়া যাচ্ছে। তাহলে টিসিএফ থেকে টিএস মাইনাস করলে, ট্যাক্স সেভিং মাইনাস করলে এনসিএফ পাওয়া যাচ্ছে। পিবিআইএফ হচ্ছে আমাদের কীভাবে বের করতে হবে, এই ফর্মের মাধ্যমে করতে হবে। যারা টেমপ্লেট মনে করেছে প্রথম বছরের জন্য 1, প্রথম বছর যখন এটা বের করব 1/1 প্লাস আর এর মান বসাবো 7.2। সো 7.2 কেন, আমাদের ইন্টারেস্ট হচ্ছে 12%, কিন্তু যেহেতু 40% ট্যাক্স সেভিং চলে আসছে তাহলে 0.40% মাইনাস করলে 0.60কে দ্বারা 12কে গুণ করলে 7.2% চলে আসছে, এর জন্য 7.2%। আর পিবিআইএফ এর রেজাল্টগুলো চলে আসছে এই ফর্মের মাধ্যমে 1/1 প্লাস আর পাওয়ার এন, আর এর মান হবে 7.2, অর্থাৎ 0.072 বসবে। আর এন এর মান প্রত্যেক বছর প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 2, 3, 4, 5 এরকম করে বসে এই মানগুলো চলে আসছে। পিবিআইএফ আর এনসিএফ গুণ করলে আমরা পিবি পাচ্ছি।
সো সকল পিবি গ্রুপগুলোকে যোগ করলে আমাদের টিপিবি পাচ্ছি। সো আমাদের লোন মেথডে আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু যাচ্ছে ৮,৪21 টাকা। এই হচ্ছে আমাদের লোন মেথড। এখন আমরা দেখব লিজ মেথডে। লিজ মেথডে আমাদের প্রশ্নে বলা ছিল ৩,০০০ করে প্রত্যেক বছর দিলে চলবে। সো লিজ একটা হচ্ছে ভাড়া, তো সেই ক্ষেত্রে আমাদের লিজ মেথডে করতে হবে। লিজ মেথডে যখন আমরা করব তখন সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিতে করব, শুধু ছোট্ট একটা কলমের মাধ্যমে ছোট্ট একটা টেবিলের মাধ্যমে করব। যেহেতু প্রত্যেক বছর ৩,০০০ দেবো, শুধু 1 to 5, যদি 4 বছর থাকতো 1 to 4 হতো, যদি 6 বছর হতো 1 to 6 বসাতাম। আর এলপি আমাদের লিজ পেমেন্ট কত করব, অ্যানুয়াল লিজ পেমেন্ট ৩,০০০। এমসি অঙ্কে দেওয়া নেই, যদি থাকে যোগ করতাম। আর এলপি আর এমসি যোগ করলে টিসিএফ চলে আসছে। সো এটার উপর 40% যদি আমরা ট্যাক্স কাটি তাহলে 1200। তো টিসিএফ থেকে টিএস মাইনাস করলে এনসিএফ চলে আসছে। এখানে করতে হবে, যেহেতু প্রত্যেক বছর সমান, এখানে পিবিআইএফ এ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। সো এই কাজটা করে নিতে হবে। পিবিআইএফ এর ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা 1 - 1 / 1 + r পাওয়ার n / r। সো সেই ক্ষেত্রে আমাদের এই যার মান বসিয়ে যদি করি তাহলে আমাদের এই রেজাল্টে চলে আসছে। আমরা যারা টাইম অফ মানি করেছি তারা জানি কীভাবে করতে হয়। এই মানটি চলে আসছে, তখন পিবিআইএফ আর এনসিএফ গুণ করলে আমাদের পিবি চলে আসছে ৭,৩৪০। এখন আমরা দেখছি লোন মেথডে আমাদের প্রেজেন্ট ভ্যালু চলে যাচ্ছে ৮,৪21 টাকা, আর লিজ মেথডে আমাদের টাকা যাচ্ছে ৭,৩৪০ টাকা। দুই মেথডে 5 বছর সম্পদ ইউজ করা যাবে। এখন আমাদের দেখতে হবে কোন মেথডে কম টাকা যাচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে লিজ মেথডে আমাদের কম টাকা যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের অঙ্কটি রিকমেন্ডেশন দিতে হবে, দ্য কোম্পানি ইজ অ্যাডভাইস টু গো ফর লিজ অপশন বিকজ হিয়ার পিবি অফ ক্যাশ ফ্লো আন্ডার লিজ অপশন ইজ লোয়ার। মানে লিজ অপশনে কম টাকা যাচ্ছে, সেক্ষেত্রে কোম্পানির জন্য ভালো। সো আশা করি বুঝতে পেরেছেন লিজ মেথডে যে অঙ্কটি 6টি স্টেপের মাধ্যমে করতে হয়। আশা করি আপনারা লেসনটি ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া আমরা কোন লেসনের উপর বা কোন টপিকের উপর লেসন তৈরি করতে পারি সেটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।